হঠাৎ একদিন ইন্সপেক্টর কামরান নাঈম হাশমির কাছে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল ১০০টি বালকের ধর্ষণ ও খুনের কথা, যাদের সবার বয়স ছিল ৬ থেকে ১৬ বছরের মধ্যে। চিঠিতে তিনি ধর্ষণ ও খুনের অপরাধের কথা স্বীকার করেন। তিনি কিভাবে ধর্ষণ ও খুন করেছেন এ বিষয়ে বিশেষ বর্ণনা ছিল। এই কথা শুনে কামরান নাঈম হাশমি যেন অবাক হয়ে যায়। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, চললেন সেই চিঠিতে দেওয়া ঠিকানার করে। আর এখান থেকেই শুরু হলো গল্পের নতুন অধ্যায়। ঠিকানায় গিয়ে তিনি দেখতে পেলেন সেই বাড়িতে তালা লাগানো। তিনি তালা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করতেই আচমকা তিনি চমকে উঠলেন এবং তিনি দেখতে পেলেন সামনে অনেকগুলো বাচ্চার জুতা, তাও আবার ৬ থেকে ১০ বছর বয়সী বাচ্চা। এবং রুমের ভিতর ঢুকতেই দেখতে পেলেন রক্তমাখা পুরো রুম এবং ২টি এসিডের পাত্র, এবং পাত্রের ভেতরে ছিল লাশের টুকরো। কামরান নাঈম হাশমি আশ্চর্য হয়ে গেলেন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এবং তার পুরো শরীর কাঁপতে লাগলো। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্বের ভয়াবহ রূপ। এতক্ষণ যার কথা বলা হলো তিনি হলেন জাভেদ ইকবাল, একজন বহুঘাতক বা সিরিয়াল কিলার এবং শিশুর জন্য নিপীড়ক বা ৬ থেকে ১৬ বছর বয়সী ১০০টি বালকের হত্যাকারী। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই শিশুদের হত্যা করা হয়েছিল। বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ ও লোভ লালসা দেখিয়ে তার রুমে নিয়ে আসতো। তারপর তাদের শ্বাসরোধ করে হত্যা করার পর টুকরো টুকরো করে এসিডের পূর্ণ পাত্রে ডুবে রাখত। পরে এসিডের ভিতরে দ্রবীভূত হয়ে যাওয়া মৃতদেহদের নদীতে ফেলে দিয়ে সমস্ত প্রমাণ গোপন করতেন। আর এই হত্যাকারীর নাম হচ্ছে জাভেদ ইকবাল উমার এবং মুকরি নামে পরিচিত। সে ১৯৫৬ সালে পাকিস্তানের লাহোর শহরে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ৮ই অক্টোবর আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। আসুন জেনে নেওয়া যাক এর পিছনের গল্পটা কি, ১০০টি বালককে হত্যা করলো কেন। ব্যবসায়ী পিতার ৮ম সন্তানের ভেতর ইকবাল ছিল ষষ্ঠ। সে লাহোরে ইসলামিয়া সরকারি কলেজে লেখাপড়া করতেন। ১৯৭৮ সালে ছাত্র থাকাকালীন সে রিকাস্টিং এর ব্যবসা চালু করে। জাভেদ ইকবাল ওরফে মুকরি বয়স তখন সবে ২০-এর কোঠায় পড়েছে। তখন একবার ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নিজের ভাষ্য মতে সে আসলে ধর্ষণের সাথে জড়িত ছিল না। পুলিশ তাকে জোরপূর্বকভাবে ফাঁসিয়ে দিয়েছে। মুকরির মা মুকরিকে খুবই ভালোবাসত। তিনি অসম্ভব কিছু করেছিলেন তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু তিনি তার ছেলেকে জেল থেকে বের করতে ব্যর্থ ছিলেন। যখন মুকরি জেল থেকে ছাড়া পায় ততদিনে পুত্র শোকে তার মা মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর সংবাদে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার পুরো শরীরে। পৃথিবীর প্রতি যেন বিতৃষ্ণা জন্মে গিয়েছিল তার। সে তখনই ঠিক করেছিল যে আমাদের যে যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করতে হয়েছিল, এই যন্ত্রণা যেন আরো এক সময়কে ভোগ করতে হয় এবং তারা যেন উপলব্ধি করতে পারে যে মুকরি মায়ের কতটা কষ্ট হয়েছে। এরপর নিজের পরিকল্পনা মোতাবেক অপহরণ ও ধর্ষণ করে ১০০টি বালককে হত্যা করে সে। এবার জেনে নেওয়া যাক মুকরি কেন আত্মহত্যা করেছিল আর এর পিছনে রহস্যটাই বাকি। দণ্ডাদেশে সে যেভাবে বালকদের হত্যা করেছিল ঠিক সেভাবেই তার মৃত্যু কার্যকর করা হয়। অর্থাৎ মৃত্যুদের পিতামাতার সম্মুখে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার দেহকে ১০০ টুকরো করার পর প্রতিটি টুকরোর জন্য একটি করে অ্যাসিডের পূর্ণ পাত্রে ডুবে রাখার নির্দেশ দেওয়া হয়। সকল আলোচনা মোতাবেক তর্ক বিতর্কের পর এই সিদ্ধান্ত গৃহীত করা হয় যে কোনো শাস্তি নয়, মুকরি তথা জাভেদ ইকবালকে চিরাচরিত পদ্ধতিতে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফাঁসির রায় কার্য করার আগেই মুকরি তথা জাভেদ ইকবাল জেল হাজতেই আত্মহত্যা করে বসে। এভাবেই পাকিস্তানের ইতিহাসের ভয়াবহতম সিরিয়াল কিলারটির জীবনের অধ্যায় শেষ।